হ্যালো, গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। হাই, গুড আফটারনুন। আর আজকে শনিবার, এখন বাজে দুপুর 1:56, মানে প্রায় 2টো বাজতে চললো। আর আমরা এখন চললাম গড়বেতার উদ্দেশ্যে। তো আমার শ্বশুর বাড়ি গড়বেতায়, ওর বাড়ি। তো আমরা আজকে সেখানেই যাচ্ছি। কেন বাড়িটা অনেকদিন আমরা যেতে পারিনি, কেন আমার মেয়ের পরীক্ষা ছিল, তার জন্য আমরা যাওয়া হয়নি, আমাদের মানে সময় হয়নি। তো আমরা আজকে যাচ্ছি। অনেকদিন যাওয়া হয়নি, তারপর ওখানে আম নারকেল অনেক হয়েছে, অনেক যাওয়া হয়নি। ওই জন্য আমরা ঠিক করলাম, হঠাৎ করে ঠিক হলো যে আমরা যাবো, দুদিন থেকে ঘুরে আসবো। তো মেয়ে আসছেন আমাদের সাথে, আসলে কেউ নেই, তো বাড়ি পুরো ফাঁকা, ওই জন্য বললো যে যাবো না মা এবারে। আর তো আমরা আজকে যাচ্ছি, কালকে ব্যাক করবো। কালকে যদি হয় ভালো, কালকে না হলে পরশু। বাইরেও দেখে আসবো, অনেকদিন দেখা হয়নি। মনসুন স্টার্ট হয়ে গেছে, তো গ্রামের দিকে কেমন হয়, মানে ভিলেজ লাইফ কিরকম, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আমরা এখন একটু ম্যাক্সে ঢুকবো, তার কারণ হচ্ছে ম্যাক্সে একটু কেনাকাটা আছে। আমরা একটু ম্যাক্সে ঢুকেছিলাম, ম্যাক্স থেকে কিছু কেনাকাটি ছিল, তো সেগুলো করে আমরা আবার সোজা গড়বেতার দিকে এগিয়ে চললাম। আমরা এখন পেরোচ্ছি কংসাবতী রিভার, আর এই ব্রিজের উপর দিয়ে স্পিড লিমিট হচ্ছে পেরোনোর 25 কিলোমিটার পার আওয়ার। আমরা এখন পেরোচ্ছি ধর্মার মোড়, আর এই মোড় থেকে ডান দিকে হচ্ছে কেশপুর আর বাঁ দিকে মেদিনীপুর। আর আমরা এখন সোজা চলে যাচ্ছি হচ্ছে গড়বেতা চন্দ্রকোনার দিকে। আমরা যেটা যাচ্ছি, যেদিকে যাব সেটা হচ্ছে রোড চন্দ্রকোনা, আর এই ডান দিক দিয়ে কেশপুর হয়ে কিন্তু যাওয়া যায় টাউন চন্দ্রকোনা। আমরা এই এসে পৌঁছলাম কেরানিচটি বা আবাসের মোড়, আর এখান থেকেও বাঁ দিকে মেদিনীপুর শহরের ভেতর ঢুকছে। আর আমরা এখন সোজা চলে যাব ডান দিকে, স্ট্রেট বেরিয়ে যাব হচ্ছে গড়বেতা। রাস্তাটার কন্ডিশন এই জায়গাটা খুবই খারাপ। আর আমাদের শ্বশুর বাড়িতে একজন আছে, বলো তুমি। মেয়ে আছে, ও আগেও থাকতো যখন বাবাই শোনাই ছিল, লক্ষ্মী। তো ও আমাদের বাড়ির পুরো দেখভাল করে, সব মানে সব পরিষ্কার রাখা, ঠিক রাখা, সবকিছু খুব ভালোভাবে করে। তো ওকে বলা আছে আমরা যাব বলে, তো সব ঠিক করে রাখবে, পরিষ্কার করে রাখবে। আমরা এখন পেরোচ্ছি ভাদুতলার মোড়, আর এই ভাদুতলার মোড় থেকে আমরা এখন সোজা চলে যাব গড়বেতার দিকে। আর ডান দিকে রয়েছে মা মহামায়ার মন্দির, কর্ণগড়। তো এই কর্ণগড়ের উপরে আমার একটা ব্লগ আছে, আমি ওপরে আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা যদি দেখতে চান তো দেখতে পারেন। তুমি যে এতদিন পরে যাচ্ছ বাড়িতে, বাড়িটা তো পুরো ফাঁকা পড়ে আছে, তো কেমন লাগছে প্রায় 1 বছর পর? ভালো লাগছে, খুবই মানে খুব ভালো লাগছে, অনেকদিন পরে যাচ্ছি। কিন্তু খুব মন খারাপও লাগছে, কারণ বাড়িটা পুরো ফাঁকা, এখন কেউ থাকে না, এটাই আর কি। আর আগে তো পুরো গমগম করতো, সবাই থাকতো, এখন পুরো ফাঁকা, কেউ থাকে না। আগে জয়েন্ট ফ্যামিলি ছিল, তারপরে সেটা আস্তে আস্তে ভাঙলো, ভাঙতে ভাঙতে সব যে যার সেপারেট হলো। তারপরে আস্তে আস্তে অনেকেই আর কি, মানে ওর কাকারা জেঠুরা কেউই আর ওখানে ম্যাক্সিমামই থাকে না, সব যে যার বাইরে বাইরে চলে গেছে। প্লাস কিছু কাকা জেঠুরা ওখানে রয়েছে, কিছু আছে, মানে কিছু লোকজন আছে ওখানে, বাকি ম্যাক্সিমামই এদিক ওদিক সব চলে গেছে আর কি। তো বাড়িটা পুরো ফাঁকাই পড়ে আছে আর কি। এটা খারাপ লাগবে, আসার সময় খারাপ লাগে, আর গিয়েও মানে মনে হয় যে এখানে এসে মানে এত বড় একটা প্রপার্টি নষ্ট হয়ে যাচ্ছে না ইউজ করে করে, সেটাও একটা বাজে লাগে আর কি। যাই হোক, সব মিলেমিশে আর কি লাইফ। আমরা এখন কুবাই বাইপাস চলে এলাম। আমরা আগে বাঁ দিক দিয়ে সোজা চলে যেতাম, এখন আমরা এই ফ্লাইওভারটা নিয়ে নেব। তার কারণ হচ্ছে কুবাই ব্রিজটা প্রায় দিনই জ্যাম থাকতো আগে, আর খুবই বাজে অবস্থা হয়ে গেছিলো। দুর্দান্ত করে দিয়েছে এই ফ্লাইওভারটা, মানে দুর্দান্ত লাগছে। আমরা এইমাত্র রোড চন্দ্রকোণে ঢুকলাম, আর আমি একটা ড্রোন শট নিয়েছি, সেটা আমি আপনাদের দেখালাম। তো আশা রাখছি আপনাদের দারুণ লেগেছে। তার কারণ হচ্ছে এই ফ্লাইওভারটা অনেকদিন ধরেই ভাবছিলাম ড্রোন শট একটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু সময় হয়ে উঠছিল না, মানে হয় তাড়াহুড়োতে পেরিয়ে যাচ্ছি বা বিভিন্ন রকম সমস্যার জন্য হচ্ছিল না। তো আজকে নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করলাম, আশা রাখছি ভালো লাগবে। আমরা এই চন্দ্রকোনা রোডের ক্রসিংয়ে এসে পৌঁছলাম, আর এখান থেকে ডান দিকে হচ্ছে ঘাটাল আর বাঁ দিকে হচ্ছে গোয়ালতোড়। আর আমরা এখন সোজা যাচ্ছি গড়বেতা। আর সকালবেলা একটা বেশ বড় হাট বসে, বলো? প্রতিদিনই বসে, তবে হাটের একটা মনে দিন আছে, সেই দিন মনে প্রচুর সবজি ওঠে আর কি, মানে প্রচুর এবং বেশ ভালো রকমের সবজি ওঠে। চা খাবে? চা খেলে হতো না? হ্যাঁ, চা খেলে হতো। চা খাবে? তা চলো, এই তো গেটটা আসছে, রোড চন্দ্রকোনার যে গেটটা আছে, চন্দ্রকোনা রোড আমরা পেরোলাম, এই গেল, এই গেটের কাছে একটা চা দোকান আছে, চলো ওখানে তাহলে খাবো। বুঝতে পারছো কোন দোকানটা? এই দোকানটা আজকে বন্ধ, কোনো কারণে বন্ধ। আমি আগে প্রায় খেতাম, এখানে চা খেতাম, এবং চা দারুণ বানায়, মানে চা বানায়, এবং চপটাও দারুণ ভাজে। গড়বেতার চপ এমনিতেই ফেমাস, হ্যাঁ, প্যাড়াও বিখ্যাত, না চপও ফেমাস। এই ক্রসিংটাও ঠিক হয়ে যাবে, আমরা যে এই যে লেভেল ক্রসিংটা পেরোচ্ছি,
এটাও প্রায় ফ্লাইওভার হয়েই এসছে, আর কিছুদিনের মধ্যে এটাও কমপ্লিট হয়ে যাবে। এখন আমি দাঁড়িয়ে রয়েছি চন্দ্রকোনা থেকে গড়বেতা যাওয়ার মাঝখানে যে রেল লাইনটা আছে বা রেল গেটটা আছে, সেই রেল গেটের ওপরে একটা ফ্লাইওভার হচ্ছে, যেটা আমি দেখালাম এখনই। তো সেই ফ্লাইওভারটার কতটা কাজ হয়েছে সেটা আমি একটা ড্রোন শটের মাধ্যমে আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। এই জায়গাটা চলে এলে, এই জঙ্গলটা যে আমরা পেরোচ্ছি, আমি এখানকারও কিছু ড্রোন শট শেয়ার করলাম, আপনারা দেখুন। এটা একটা অদ্ভুত ফিলিং হয়। এই জঙ্গলে আগে একসময় বিভীষিকা ছিল, মানে রাত্রেবেলা গাড়ি পেরোতো না, তাই না? ডাকাতি হতো, ভয়ঙ্কর ডাকাতি হতো, মানে প্রচুর ডাকাতি হয়েছে, প্রচুর। কুন্ডুর মোড়ে এসে পৌঁছলাম। এইখান থেকে ডান দিকে হচ্ছে রসকুন্ডুর যে সেই বিখ্যাত মন্দির, আর আমরা বাঁ দিকে চলে যাব হচ্ছে আমলাগোড়া, মানে রেল স্টেশনের দিকে। বর্ষাকালে গড়বেতার সিচুয়েশন কিরকম হয় বা ওখানকার গ্রামের যে লাইফ সেটা কিরকম হয়, আমি তার কিছু ড্রোন শটও আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখবেন, আশা রাখছি ভালো লাগবে। আমি এই লেভেল ক্রসিংটার কথাই বলছিলাম। এই লেভেল ক্রসিংটা মানে ভয়ানক হয়ে গেছে। এখন প্রায় 10 মিনিট হয়ে গেল এখানে দাঁড়িয়ে আছি আমরা। সারা আমলাশুলি কোথাও ডিম পাওয়া গেল না। ডিমের অবস্থা খুব খারাপ, এখানে ডিম নেই। কি অবস্থা, মানে এখানে একটা সমস্যা হচ্ছে, এখানে সব দোকানে ডিম রাখে না, যেহেতু আমিষ সব দোকানে রাখে না, এরকম একটা কিছু গল্প আছে মনে হচ্ছে গ্রামের দিকে। এক জায়গায় দেখলাম পুরো পাহাড়ের মতন লাল হয়ে আছে, দূর থেকে দেখছি লাল হয়ে আছে, জাস্ট কাছে এসে দেখলাম কুঁদরি মানে খাচ্ছে না বলে কেউ ফেলে দিয়েছে, সেগুলো পেকে গেছে আর কি, ওইখানে রাখা আছে, পাহাড়ের মতন হয়ে আছে পুরো। এইমাত্র এসে নামলাম, এই জাস্ট এসে নামলাম, কেউ নেমে গেছে, আর দেখাচ্ছি আপনাদের। আর এই হচ্ছে বাড়ির অবস্থা এখন। এখন মেইনটেনেন্স নেই। হ্যাঁ, এখন মেইনটেনেন্স নেই একদম। আর নারকেল গাছে নারকেল হয়েছে, এইগুলো সব জালিগুলো নষ্ট হয়ে গেছে, আর তো কেউ থাকে না এখন। বহু পুরনো বাড়ি, বহু পুরনো বাড়ি। আমরা এখন যে কাজের মেয়েটি ছিল সে একটু গেছে কোথাও, আমরা এখন ঢুকছি। অনেক দিন পর, প্রায় 1 বছর পর। আর এই গাছে সব পাকা আম দেখছেন, এগুলো সব আম্রপালি। এই আমটা কিন্তু আম্রপালি, সব পেকে আছে, প্রচুর আম হয়েছে। দেখুন আম হয়েছে, দেখুন এই দেখুন এখানে আম দেখুন, এগুলো সব ফেটে গেছে, আম্রপালি ফেটে গেছে, পেকে ফেটে গেছে। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি আপনাদের, দাঁড়ান। এই দেখুন এই আমটা দেখুন, পেকে ফেটে গেছে। কত আম, কত কি সাইজ, মানে বিশাল বিশাল, মানে এই হাতের কাছে একদম আম, মানে জাস্ট ভাবা যাচ্ছে না। এই দেখুন এই যে এইখানে হয়তো ওরাও খেয়েছে, যারা এখানে থাকে তারা হয়তো পড়ে নষ্ট হয়ে গেছে অনেক। এই এখানে নিচে প্রচুর পড়ে আছে, প্রচুর নষ্ট হয়েছে। আমরা অনেক দিন আসতে পারিনি, তো সেটা একটা সমস্যা। মেয়ের পরীক্ষা ছিল, দিয়ার পরীক্ষা থাকার জন্য আমরা আসতে পারিনি। তো প্রচুর। আর এই হচ্ছে বাড়ির কাজ চলছে এইখানে সব। এই এতগুলো বাড়ি, প্রত্যেকটার একটা জিনিস দেখিয়ে দিই আপনাদের, প্রত্যেকটা কিন্তু 2টো করে রুম। এই দেখুন নিচে একটা দরজা, ওপরে একটা দরজা, সেম, মানে নিচে এখানে একটা রুম, ওপরে একটা রুম, প্রত্যেকটা তাই। থাকে না এখন, হ্যাঁ কেউ থাকে না, পুরো বাড়ি খালি হয়ে আছে, কেউ থাকে না। দেখুন নিচে আম দেখুন পড়ে আছে সব, একদম। এটা তো মনে হয় ভালো, এটা একদম একদম জাস্ট পড়েছে, কিচ্ছু হয়নি, ওখানে একটু হালকা ফেটেছে, পড়েই ফেটে গেছে। এখানে কেউ থাকে না, দেখুন আম্রপালি, এগুলো সব আম্রপালি, কিন্তু আর গাছ পাকা। আর একটা লম্বা বারান্দা, আর দেওয়ালটার সাইজ, প্রতিটা দেওয়ালের সাইজ কিন্তু এরকম প্রায় 20 ইঞ্চির দেওয়াল।
মানে এই দেওয়ালটাও তাই, এই যে দেওয়ালটা, এই দেওয়ালটাও কিন্তু তাই। আর দরজাটা খুললে বুঝতে পারবেন, এই দেখুন এই যে দেওয়ালটা দেখুন, এইটার এইখান থেকে স্টার্টিং, এইখানে শেষ, এটা 20 ইঞ্চির বেশি, এইখানে শেষ। সমস্ত কিছু নিয়ে আসতে হয়, তো সেই জন্য মুড়ি বাজারও করে নিয়ে এসেছি, লাগেজ রয়েছে। আর এও যাচ্ছে, কেননা কিছুই তো এখানে নেই, সমস্ত কিছু গ্যাস ট্যাস সব আছে, গ্যাস আছে, ফ্রিজ আছে, সবই আছে, আমি দেখাচ্ছি সব। হ্যাঁ, কেউ থাকে না, সেই জন্য কেউ নেই, কিছুই নেই, মানে খাবার জিনিস তো কিছু নেই, সব নিয়ে এসে রান্না করে খেতে হবে, বা এখানে অর্ডার দিয়ে দিলেও দিয়ে যায়। আমলাশুলি বলে একটা বাজার আছে, ওখানে অর্ডার দিয়ে দিলে দিয়ে যায়। তো আমরা এখন ভেতরে যাই, একটু ফ্রেশ হই, তারপরে আবার কথা হচ্ছে। আর এইটা হচ্ছে একটা বিশাল রান্নাঘর, একটা একটা করে সমস্ত জিনিস বেরিয়ে পড়েছে। আর ওইখানেও লাইট জ্বলে গেছে, দেখুন এখানে একটা তক্তপোষ বলে, দিনের বেলা আরও ভালো দেখা যাবে। তো আমি জাস্ট রাতের একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। সন্ধ্যাবেলার টিফিন চলছে, চপ মুড়ি, চপ ঠিক না, পেঁয়াজি আর শশা, কাঁচা লঙ্কা আর পকুড়ি ছিল কিছু, তাই তো পকুড়ি ছিল না। আর এটা হচ্ছে লক্ষ্মী, ওই এখানে সব দেখাশোনা করে আমাদের, পুরো দারুণ ঘরটর একদম পরিষ্কার করে রেখেছে, একদম ফার্স্ট ক্লাস, মানে খুব সুন্দর। হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এখন আমি রয়েছি বাড়িতে, আর মানে আমার শ্বশুর বাড়িতে। তো আমরা এখন আম পাড়া হবে, প্রচুর আম হয়েছে, আম্রপালি। এখন চলছে চা ব্রেক। বিস্কুট খাবো। আর আমি এখানকার কিছু ড্রোন শট নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি, দেখুন। আম পাড়ার লোক চলে এসছে, নৌকা এসে গেছে, আম পাড়বে। তোকে ডাল একটা পাচ্ছে, তার মধ্যে নিয়ে আসতে বলা হলো। মাছের মধ্যে বাঁধা আছে, সেটা নিয়ে একটা ব্যাগ দে তো লক্ষ্মী, ব্যাগ দিয়ে তো লক্ষ্মী, একটা ব্যাগ দিয়ে যা। আম পাড়ার অভিযান, তারপরে মিষ্টি, ভয়ঙ্কর গরম, হিউমিডিটি। আর কতটা হলো, কিছুটা পাড়া হয়েছে, দেখাচ্ছে। এটা প্রায় 20-30 কিলো করে আছে। আর এগুলো একটু নিচে পড়ে গেছিল কাদাতে, ধোয়া আছে। আর যে আম পারলো সে হচ্ছে যে জল খাচ্ছে এখন, ভগা এও ছিল বলে আমগুলো পাড়া হলো। আর এরপরে হচ্ছে নারকেল, ডাব। ও এটা সেকেন্ড অভিযান। আর মেন হচ্ছে এই যে লক্ষ্মী যাচ্ছে, ও প্রচুর লজ্জা পায়। এখন শুরু হবে নারকেল অভিযান। এই যে গাছে নারকেল আর ডাব হয়েছে, দেখুন কত ডাব, ডাবের সাইজ দেখেছেন, প্রচুর আছে। মনে হচ্ছে নারকেল হয়ে গেছে, হয়েছে না? সেটাই তো বলছি, দেখ এই তো নারকেল হয়ে গেছে, ডাব নেই। সাইজ দেখেছেন এক একটা, মানে এটা আমাদের বাজারে যে ডাব হিসাবে বিক্রি হয় সেটা 70 থেকে 80 টাকার ডাব, এই সাইজটা। এই দেখুন আমার হাতের সাইজে দেখুন ডাবটা, বুঝতে পারছেন কতটা বড়, মানে ডবল, এক চাকারও কুলাচ্ছে না। আর তুই কেটে দে ডাইরেক্ট, ও অটোমেটিক নিচে পড়ে যাবে। পাটা দেখে,
ঠেলে দিবি আস্তে করে। আর ওই পাশেরটা নাম পুরো ডিকি ভরে গেছে, আর জায়গা নেই ডিকিতে। আর এখন ওইখানে প্রচুর পড়ে আছে দুকাঁদি। সারাদিনে খাটাখাটনির পর এইসব করলে না আর কি হয়, মানে টাইম পাওয়া যায় না রান্না মানে কিছু করার। তো বাড়িতে যা আছে ম্যাগি মুড়ি এসবই খেয়ে নিতে হবে। আমি এখন আমাদের যে ডাইনিং হল দিনের বেলা একটু লাইট আছে এখন, কাল অন্ধকার রাত্রিবেলা একটু অন্ধকার ছিল। আর এইখানে টয়লেট রয়েছে, এখানে একটা বেসিন, এখানে ডাইনিং টেবিল। এইখানে আগে বেসিনটা ছিল সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। আর এরকম বেশ জাফরি দেওয়া জানলা। আর এটা আমি এখন ঢুকছি আমাদের কিচেনের মধ্যে। এই হচ্ছে কিচেন, আর এটা হচ্ছে লক্ষ্মী যে আমাদের সব কাজ টাজ করে দেয়। আর এই হচ্ছে কিচেনে সব কিছু আছে, সিলিন্ডার দুটো, গ্যাস, এখানে জল, ট্যাপ, সমস্ত ফেসিলিটি আছে, মানে পিকনিক করার জন্য বেশ দারুণ। আর এইখানে দেখায় এই দিক দিয়ে একটা ছোট্ট দরজা। আর এইখানে আগেকার দিনে দরজাটা এইগুলো করার মানে হচ্ছে ঝুঁকে নামতে হবে আর কি। এটা একটা অদ্ভুত ইয়ে, সেই আগেও ছিল। এইগুলো এটা হচ্ছে ব্যাক সাইডটা। আর এইটা হচ্ছে কুরুই, এখানে হচ্ছে ধান থাকতো, এর ভেতরে ধান রাখা হতো। আপনারা দেখতে পাচ্ছেন হয়তো, পুরো অন্ধকার ভেতরটা। আর এখানে একটা কুয়ো রয়েছে, আর এপাশে একটা কুয়ো রয়েছে, দুখানে দুটো কুয়ো, এদিকে একটা কুয়ো এদিকে একটা কুয়ো। আর এখানে ওর যে কাকারা থাকতো তারাও এখানে থাকে না, সব বাইরে বাইরে থাকে। তো সেই জন্য পুরো বাড়ি মোটামুটি ফাঁকা। আর এই টিনগুলো নষ্ট হয়ে গেছিলো, তার জন্য কিছুটা টিন ফিন দিয়ে আবার ঠিকঠাক করা হয়েছে, আরও কিছুটা দিতে হবে। আর আমাদের দিকটার অবস্থা খুব একটা ভালো না। আর এই আমি হচ্ছে আমার যে শ্বশুরমশাই যে রুমটায় থাকতো সেটা এখন আমরা কবজা করেছি। এই একটা খাট, এখানে আমি ল্যাপটপে কাজ করার জন্য এটা আছে, ব্যাগ। আর এই যে দরজাটা আছে এটা কিসের জন্য বলছিলে? এটা জমিদারদের সময়, সেই সময় হচ্ছে ফটক দরজা। ফটক দরজা বলে এটাকে। ঠিক আছে, প্রতিটা রুমের সঙ্গে আছে। তো এটা যখন জমিদার আমলে, মানে আমার দাদুর সময়কার জমিদার আমলে, যখন কোনো শত্রু আসতো বা ডাকাতরা আসতো, তখন কি হতো, রাত্রেবেলা এই ফটক দরজা দিয়ে উপরে উঠে যাওয়া যেত। মানে এটা খুলে দিলে কিন্তু সিঁড়ি, এরপরে সিঁড়ি, আবার ওপাশে যে মানে ঘরটা আছে তারও কিন্তু এরকম একটা ফটক দরজা আছে। তো সেই দরজা দিয়ে বেরিয়ে উপরে চলে যেত, মানে তখন নিচটা খালি করে দিত, উপরে চলে যেত সবাই। তখন মানে আগে মানে বাড়ির মেয়েদেরকে বউদেরকে উপরে পাঠিয়ে দেওয়া হতো। তো আজ পর্যন্ত এখানে কোনো ডাকাতি হয়নি বা কোনো শত্রু আসেনি, কিন্তু যেহেতু জমিদার আমলের প্রথা ছিল ওটা এখানে একটা আলনা, যেটা ইউজই হয় না, এই যে মানে কিছু পুরনো রয়ে গেছে। আমার বাবাই যে রেডিওটা শুনতো সেটা রয়ে গেছে। একটা বিশাল বড় জানলা এটা। আর এখানে এই খাটটা বড় খাট। আর এই আর কি অবস্থা। এখানে টিভি, পুরনো টিভি, আর টিভি চেঞ্জ করা হয়নি, সেই টিভি বাবাই দেখতো, তারপরে আস্তে আস্তে সব বন্ধ হয়ে যায়। আর এই হচ্ছে আমার শ্বশুরমশাই, আমার শাশুড়ি আর আমার ওয়াইফের ছোটবেলার ছবি। আর এইখানে হচ্ছে আমাদের ঠাকুর ঘর, দেখাচ্ছি আপনাদের। হ্যাঁ, এখানে র্যাক সবই করা আছে। আগে ঠাকুরের জিনিসপত্র সব এখানে থাকতো, এখন আর সেরকম কিছুই নেই। আর এখানে নারকেলগুলো কয়েকটা এখানেও রয়েছে। আর ফ্রিজ এটা চলছে। আর এটা হচ্ছে ঠাকুর ঘর। আজকে আমরা এসেছি, আজকে পুজো টুজো হবে। আর বাকি না থাকলে, কেউ না থাকলে পুজো আর হয় না। আর এই ঘরটা এরা সবাই থাকতো একে একে করে। এই দেখাচ্ছি, একটা বিশাল বড় খাট, মানে জয়েন্ট খাট, 4-5 জন শুতে পারবে। আর এখানে একটা আলমিরা রয়েছে, ড্রেসিং টেবিল, আর এখানে একটা আলমিরা রয়েছে। এগুলো সব গোদরেজের। আচ্ছা, এই হচ্ছে দুদিকে দুটো ফ্যান। মানে আগে এখানে একটা খাট ছিল, এখানে একটা খাট, তো সেই খাটটা এই যে বাইরে বার করে দেওয়া হয়েছে বসার জন্য। আর এখানেটা সেই পুরোনো দিনের ট্রাঙ্ক। আর এই যে দরজাটা ফাটক দরজা বলে, এই যে এইটা দিয়ে হচ্ছে, এইটা খুলে দিলে ওইদিকে যাওয়া যেত। এটা খুলে দিলে সিঁড়ি, মানে এটা খুলে দিলে ওইদিকে সিঁড়ি। আর এই সিঁড়ি উপরে দোতলায় যাওয়ার যে সিঁড়ি সেটা এইটা। আর এই তলায় ইঁদুর যাতে না ঢুকে যেতে পারে সেই জন্য তলায় প্যাকিং দেওয়া আছে। আর এই হচ্ছে খুলছে এই যে সিঁড়ি। এই যে ফাটক দরজা বলছে, এই যে দুটো দরজা, এইটা একটা, এদিকে একটা। এই যে রুম থেকে এদিকে বেরিয়ে দোতলায় চলে যেত, আর এদিক থেকে বেরিয়ে দোতলায় চলে। আর দোতলা এদিকে একটা রুম আছে, এদিকে একটা রুম আছে, একটু নোংরা আছে সেই জন্য আমি আর উঠছি না। তো ওপরেও সেম সাইজের রুম, সব ফ্যান ট্যান সব আছে, দুটো করে ফ্যান সব লাগানো আছে প্রত্যেকটা ঘরে। দোতলায় আমরা একবার ওঠার চেষ্টা করছি। আর এখানে ফুট হয়ে জল পড়েছে, এখানে জল পড়েছে বলে সরার প্লেটটা ছাড়া দেখো গর্ত হয়ে গেছে। উপর থেকে ড্রপ করে দেখুন পুরো ধরে গেছে এই জায়গাগুলো। বহু বছরকার বাড়ি তো, বহু বছরের বাড়ি। এই হচ্ছে দোতলার বাড়ির অবস্থা। আমি বলছিলাম না, দুটো খাট রয়েছে, দেখুন দুটো খাট, বড় বড় খাট। এটা ডবল বেড, এটাও ডবল বেড। আর এখন দুদিকে দুটো ফ্যান। আমার ওয়াইফের দাদু
আর এটা হচ্ছে ঠাকুমা, আর এটা হচ্ছে পিসি, ছোট পিসিমণি মারা গেছে 2 দিন আগে। আর এখানে একটা টিভি আছে, প্লাস টাটা স্কাই কানেকশনও আছে, কিন্তু কানেকশনটা আর রিনিউ করা নেই মনে হয়, সব গেছে। যাই হোক, এবার এই নেমে এদিক থেকে উঠে এই হচ্ছে আরেকটা রুম। এখানে একটি খাট আছে। আচ্ছা, এই ঘরে ফ্যান নেই না? এই ঘরে ফ্যানগুলো খোলা হয়ে গেছে। এটাও কি ছোট পিসিমণির ছবি? আচ্ছা, এটা ওর ছোট পিসিমণির ছবি বিয়ের সময়। আর ওইদিকে বারান্দা, এই যে বারান্দাটা বলছিলাম ছাদে দোতলায়, এই হচ্ছে এই বারান্দার অবস্থা পুরো উই ধরে গেছে না? এ বাবা, এই কাঠটা উই ধরে গেছে, কাঠটা উই ধরে গেছে। আগেকার দিনের কাঠ বলে না, টিকে আছে এখনো। জালিগুলো একটু নষ্ট হয়ে গেছে। আসলে কেউ থাকলে এগুলো রিপেয়ার করে লাভ আছে, কেউ নেই তো আর রিপেয়ার করে লাভ নেই। এইখানে একটা রুম আছে, যেমন নিচে ঠাকুর ঘর আছে সেমন এখানে একটা রুম আছে বড়। আর এই উপরে আগে জিনিসপত্র তুলে রাখা হতো, এই সব এই উপর একটা রুম আছে এইটার উপরে। এই কাঠগুলো আস্তে আস্তে কি হয়েছে, আলকাতরা দেওয়া হয়েছিল যাতে থাকে টিকে আর কি, কিন্তু এই দেখুন এটাও হয়ে গেছে। এইসব ডিজাইন করা, এখন ডিজাইন এই যে এখানে কিছুটা দেখলে বুঝতে পারবেন, এগুলো সব ডিজাইন করা, এই যেগুলো সব ডিজাইন করা। আরেকটা জিনিস সেটা হচ্ছে, হ্যাঁ তখন কি বলছিল? তখন আমার দাদু অনেক জমি এমনি দান করে দিয়েছিল করার জন্য। স্বাভাবিক। তো তার কারণ হচ্ছে, আর এখানে এটা যেহেতু একটা ফ্যামিলির বাউন্ডারি, তো বাইরের কাউকে ঢোকানোটাও ঠিক হবে না। তো সেই জন্য এদের বাড়ির মধ্যে যদি কেউ থাকতে চায়, তো সেই জন্য ও দাদু বাবাই, আমার শ্বশুর মশাই সবাই কিছুটা করে দান করে দিয়েছে। মানে ঠিক আছে তুই থাক, মানে বাড়ি করে থাক, কোনো অসুবিধা নেই। কেন এই বাড়ি বিক্রি করা সম্ভব নয়, কারণ এখানে এমনভাবে আছে বাড়িগুলো যে বিক্রি করা সম্ভব না। এটা ছিল আমাদের মানে দাদুর সময় জমিদার আমলে, এটা ছিল চায়ের দুয়ার মানে আমাদের যে ম্যানেজার ছিল, ম্যানেজার দাদু, ওই ম্যানেজার যার কথা বলছিলে, হ্যাঁ ম্যানেজার দাদু ভোর 5টার সময় এসে চা করতো, শুধু চা। আচ্ছা, তখন বাড়ির মেয়েরা মানে আমার দাদি মানে আমাদের ঠাকুমাকে দাদি বলি, অ্যাকচুয়ালি আমরা মেন ইউপি থেকে এসেছি। তো এই আমার দাদিরা, তারপরে আমাদের মা জেঠিমারা কেউ চা করতো না, সব এখানে ম্যানেজার দাদু চা করতো, সবাই এখানে এসে চা খেতে বসতো। আচ্ছা, ওটা ভোর 5টা থেকে সকাল 9টা পর্যন্ত চলতো চা, শুধু চা। তারপর ম্যানেজার দাদু বেরিয়ে গেলে দুজন রান্না করতে আসতো, এখানে রান্না হতো। আচ্ছা, তারপরে এই যে সব খাবার আগে, হ্যাঁ অ্যাকচুয়ালি বাড়ি মানে এইটা আর ওইটা, এই করিডোরটা আর এটা ছিল অ্যাকচুয়ালি। তো এগুলো সব বহু বছর আগে। তবে আমি দেখেছি, আমি প্রাইমারি স্কুলে যখন পড়ি ক্লাস 4 পর্যন্ত এগুলো আমি দেখেছি। তারপর সব আলাদা হয়ে যায়, সব বাইরে বেরিয়ে যায়। এখানে খসলা রাখা আছে, খসলা মানে তিল রাখা আছে। এগুলো সব পরিষ্কার হয়নি, এগুলো মানে ডাম্প করে রাখা আছে। এগুলোকে মানে ভালো করে চালিয়ে তারপরে এটা ইউজ করা, মানে বিক্রি হবে বা বাড়িতে খাওয়ার জন্য রাখা হবে। এটা লাল তিল, এটা খুব ভালো তিল। এটা আর এখানে এই বিল্ডিংটা হচ্ছে আমার বাবার খুড়তুতো ভাই, আমার কাকু। হ্যাঁ, কাকু থাকে এটা, তবে এখন থাকে না, ওরা জামশেদপুরে থাকে। 2 বছর হয়ে গেল জামশেদপুরে চলে গেছে। এটা আমার ছোট শালি ছিল যতদিন, ওর বিয়ে হয়নি, তারপরে চলে যেতে পুরো বাড়িটাই ফাঁকা হয়ে গেছে। আর বাবাইও মারা গেল ওর বিয়ের কিছুদিন আগে। আর আমার বিয়ের 1 বছর আগে আমার শাশুড়িও মারা যান, তো সেই জন্য পুরো বাড়ি এখন পুরো ফাঁকা। আলু ভাতে মাখা চলছে, এই আলু ভাতে ডিম সেদ্ধ আর হচ্ছে ভাত আর স্যালাড, পেঁয়াজ দিয়ে আলু ভাতে মাখি। আম কাটা আছে, আম্রপালি আম পাড়া হলো, কয়েকটা পাকা ছিল, একদম গাছ পাকা। ডিম আলু ভাতে একসাথে মেখে দিচ্ছি। কালকে আসার সময় একটা ছোট্ট বোতল কিনে নিয়ে এলাম, কেননা কি সালোনি, কেন বড় বোতল কিনে নিয়ে এসে তো এখানে বেকার ফেলে রেখে লাভ নেই, আবার কবে আসবো কোনো ঠিক নেই। তবে এবার একটু আসতে হবে, নাহলে বাড়িপত্রগুলো নষ্ট হয়ে যাবে। আপনাদের ডিম আলু ভাতে কেমন লাগে এবার কমেন্ট করে জানাতে পারেন। পেঁয়াজগুলো লক্ষ্মী কেটেছিল, ওই জন্য একটু অন্যরকমভাবে কেটে যায়, একটু সরু লম্বা করে কাটলে বেশি ভালো লাগে। একটু ডুমো করে কেটে দিয়েছি, ঠিক আছে। এই লঙ্কা এসে গেছে, শুকনো লঙ্কা। নুনটা বার কর, নুনটা কোথায় রাখবি? আচ্ছা, বার করে যে তেলটা লঙ্কা ভাজার তেল, সেই তেলটা দিয়ে দিচ্ছি এর মধ্যে, ওটা আরো ভালো টেস্ট হয়ে যাবে। না দিদি, লঙ্কাটা নুন দিয়ে একটু করে নিতে হবে, স্ম্যাশ। আজকে খাওয়াও দারুণ হচ্ছে বলছিস? হ্যাঁ, লক্ষ্মী আমাদের সাথেই খাবে আজকে, কালকেও খেয়েছে রাত্রে, এখানেই থাকে। কাল রাতে কেমন মেখেছিলাম বল? দারুণ হয়েছিল না? খুব দারুণ হয়েছিল বললো। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। লক্ষ্মী একদম ফ্রেশ হয়ে চলে এসছে বাড়ি থেকে, তাই তো? হ্যাঁ। যাক, আলু ভাতে মাখা কমপ্লিট। এবারে ভাত,
ভাত পড়ছে, আর আমার একটা হচ্ছে ডবল ডিম, আর স্যালাডের জন্য কিছুটা পেঁয়াজ শসা নিয়ে নিই। ভাত চলে এসছে, এর সাথে পড়বে একটু ঘি, ব্যাস খেলা জমে যাবে। এরকম গরম গরম ভাত, আলু ভাতে, তার সাথে এরকম বাইরে বৃষ্টি, আর আলাদাই সবাইকে বাই বাই করে আমরা এখন এগিয়ে যাচ্ছি। আমরা এখন বেরিয়ে চললাম বাড়ির উদ্দেশ্যে, আর এখন বাজে 6:37, মানে প্রায় 7টা বাজতে চললো। আর আমরা এখন যাব খড়গপুর, তো যেতে প্রায় 2 ঘন্টার কাছাকাছি সময় লাগবে। আর পুরো বাড়িটা লক টক করে বেরিয়ে চললাম আমরা এখন, তাই তো? হ্যাঁ, মনটা খারাপ লাগছে, আর কেউ নেই বাড়িতে, পুরো ফাঁকা হয়ে গেল আবার। আমরা এখন পেরোচ্ছি কুবাইয়ের যে বাইপাসটা করেছে সেই বাইপাস দিয়ে। রাত্রেবেলা বেশ ভালো লাগছে দেখতে। আমরা এই কুবাইয়ের বাইপাস পেরোলাম, আর যে বাইপাসটা করেছে সেটা রাত্রেবেলা কেমন লাগে সেটা দেখার জন্য আমি আপনাদের দেখালাম ভিডিওটা। আর সেরকম কিছু দেখানোর নেই তো, আর আমরা বেরিয়ে চলে এসেছি। আমরা এখন রোড চন্দ্রকোনা পেরিয়ে জাস্ট একটু এগিয়ে এসেছি। আজকে আর সেরকম কিছু দেখানোর নেই, আমি পুরো ভিডিওটা দেখালাম আপনাদেরকে যা যা দেখানোর। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট চাই। আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আবার অন্য কোথাও অন্য কোনো ব্লগে আপনার সাথে দেখা হবে। টাটা, বাই বাই, গুড নাইট।